আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য। এক ঘুম থেকে ওঠার পর আরেক ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তা ভাবনার বিশাল এক অংশ দখল করে রাখে নানা মুখরোচক খাবার। প্রতি মুহূর্তেই কি খাওয়া যায় এই চিন্তাই আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আমাদের খাদ্য বিষয়ক চিন্তা ভাবনাকে আরো জটিলতর করতে এই শহরে গড়ে উঠেছে অজস্র কায়দার হরেক রকমের রেস্টুরেন্ট। পাশাপাশি সব জায়গা হয়ে উঠেছে অসংখ্য তরুণ তরুণীর কর্মস্থল। চলুন তেমনি এক কিচেন যোদ্ধার সাথে পরিচিত হওয়া যাক। এই সুন্দরী তরুণীর নাম রিমি। কঠোর পরিশ্রম আর মেধায় এই বয়সেই হয়ে উঠেছে হেড শেফ। চা খাবেন? থ্যাংকস স্যার। কফি? না স্যার, থ্যাংকস, লাগবে না। স্পেয়ার পার্টস খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করছে না আপনার? আপনি যে বাজেটটা নিলেন, টাকাটা কোথায়? স্পেয়ার পার্টস কোথায়? এই স্পেয়ার পার্টসের জন্য 3 দিন যাবত কোম্পানি বন্ধ। আপনারা চাচ্ছেন কি? দিন দিন আমার প্রোডাক্টের ভ্যালু মার্কেটে কমছে। আমার যে কাস্টমার তারা অন্য ব্র্যান্ডে সুইচ করছে, আমি এই কাস্টমার পাবো কোথায়? কিভাবে ফিরে আনবেন তাদের? হ্যাঁ, চায়নাতে ইমার্জেন্সি অর্ডার করা হয়েছে। আরে চায়না আপনি দেশে খোঁজ নেন, আপনি খোঁজখবর রাখেন। দেশের সব পাওয়া যায়। স্যাম্পল দিলে একদিনের ভিতর বানিয়ে দিতে পারবে এমন লোকের অভাব নাই। আমার টেকনিক্যাল টিম কি করে? বসে বসে স্যালারি গোনা, এটা তাদের জব। মার্কেটিং টিমকে কল করেন, মিটিং ডাকেন। জি স্যার। এটা আপনাদের সাথে আমি লাস্ট বসবো। যদি ঠিকঠাক সলিউশন দিতে না পারেন, আপনাদের এই কোম্পানিতে প্রয়োজন আছে বলে মনে করি না। জি স্যার। কি ভয়ঙ্কর অবস্থা সেটা তো আপনারা বুঝতে পারছেন। জি স্যার। নাকি একটু বুঝেন না? বেবি ফুড আর ডিটারজেন্ট পাউডার, এটুকুর উপর কোম্পানিটা কোনো রকম টিকে আছে। স্যার, যে স্যালারিটা নেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, স্যালারি নেন। কিন্তু এই স্যালারিটা নিয়ে এই কোম্পানিটাকে নিজের ভাবার চেষ্টা করেন, এইটুকুই। জি স্যার। যান। থ্যাংক ইউ স্যার। শালা তাড়াতাড়ি কর। নেক্সট অর্ডার কি? আপু, এতগুলো অর্ডার আর আমার মাত্র এই প্রয়োজন, এর থেকে তাড়াতাড়ি কেমনে সম্ভব বলো? আই নো অলরেডি। আমি তো ম্যানেজারকে বলছি, কিন্তু ম্যানেজার তো কোনো গুরুত্ব দিতেছে না। কিন্তু আপু, আমরা কাজ করতে করতে মরে না গেলে ম্যানেজার মনে হয় না লোকটা। তাই তো মনে হচ্ছে 5টা অর্ডার শেষ হইতে না হইতে 10টা অর্ডার রেডি। দেখি, থাই স্যুপ, ক্যাশনাট সালাদ, চিকেন স্টেক। আই কি কি লাগবে শাকিল, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি করো। কোনো কমপ্লেন আসা যাবে না, ঠিকঠাকভাবে করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব আছেন? স্যার উনি তো নাই। কামাল সাহেব? কামাল সাহেব তো বের হয়েছেন। কে আছেন অফিসে? স্যার আপনি আর আমি আছি, আর কেউ নাই। আচ্ছা, আপনিও চলে যান, আমার বের হতে লেট হবে। ওকে স্যার, টেক কেয়ার। টেক কেয়ার।
আই গেলাম রে। কি আছে ব্যাপার? ঠিক আছে ঠিক আছে। ছুরি দিয়ে দিছে। আরে তুমি গাড়ি চালাতে পারো? গাড়ি চালাতে পারো নাকি? আচ্ছা আপনি উঠেন হসপিটালে নিতে হবে। গাড়িতে ঢুকান, আস্তে 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 আস্তে। সামনে কোন হসপিটাল আছে? ওপরে যাও, তাড়াতাড়ি যাও। আপনি কি করতে যান? আপনি কি চোখে খোলা রাখবেন প্লিজ। বাপি দেখি তাড়াতাড়ি যাও না, তাড়াতাড়ি যাও। হ্যালো হ্যালো হ্যালো, হাসান ভাই বলছেন? এই যে আপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে না থাকলে যে কি হতো। আমি ইতিমধ্যেই বড় স্যার ম্যাডামকে খবর দিয়েছি, ওনারা অন দ্য ওয়ে আসতেছেন। আপনারা থাকেন, আমি আপনাদেরকে আমাদের গাড়িতে পৌঁছে দেবো। না আমাদের আর থাকার তো দরকার নেই, আপনি এখানে থাকেন, আমরা এখন যাই। না প্লিজ থাকেন, আমরা আমাদের গাড়িতে পৌঁছে দিব। না না কোনো সমস্যা নেই, আমরা যেতে পারবো। যাই তাহলে, আপনি এখানে খেয়াল করেন। হ্যাঁ জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রনি বল, তুই আসছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ শাকিল, চাউমিন তো হয়ে গেছে, সার্ভ কর। আর 1 ঘন্টা একটু খেয়াল রাখ। আমি 1 ঘন্টার জন্য যাবো আর আসবো। হ্যাঁ আমার ছোট ভাইরা আসছে তো তাই। ঠিক আছে ওকে, থাক। হ্যাঁ কাজ কর। ইগল সুপার অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার ব্লাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো আপা। ও জানো, গতকাল না শিলাপুকে ছেলেপক্ষ থেকে দেখতে এসেছিল। তাই? হ্যাঁ, আমি মনে করেছিলাম তোমাকেও যেতে বলবে, কিন্তু চাচি মনে হয় না করেছে। সমস্যা নাই, হয়তো কোনো কারণে বলে নাই। আচ্ছা ছেলে কেমন রে? শিলার পছন্দ হয়েছে? ছেলে তো ভালো, কিন্তু আমার যেন কি মনে হয়, কি? ছেলেপক্ষ না শিলাপুরে পছন্দ করে নাই। কেন? ওইসব বাদ দাও, তুমি কবে বিয়ে করবা? একদম মাইট দি, এত আমার বিয়ের কথা চিন্তা করতে হবে না, আমার যখন বিয়ে হবে। আচ্ছা, অবশ্য এক হিসাবে তোমাকে চাচা না ডেকেই ভালো করেছে। কেন? জানো, চাচি না সবার সাথেই খারাপ ব্যবহার করে, কারোর সাথেই ভালো ব্যবহার করে না। ভাই শোন না, চাচি যাই বলুক তুই মনে কোনো কষ্ট নিবি না, কোনো কিছু মনের মধ্যে রাখবি না। একটা কথা সবসময় মনে রাখবি, আমরা ছোট থেকে বড় হয়েছি চাচার কাছে, মানে আব্বু আম্মু চলে যাওয়ার পর আমাদের বাবা মা কিন্তু চাচা চাচি। তো কিচ্ছু মাথায় রাখবি না, আর যখন চাচার কোনো কাজে তোকে লাগবে তুই সবসময় চাচাকে হেল্প করবি। হ্যাঁ আপু, আমি সবসময় চাচাকে সাহায্য করার চেষ্টা করি। অবশ্য চাচা আমায় সবসময় পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দিতে বলে। পড়াশোনা ঠিকভাবে করতে হবে,
আচ্ছা আপু। শোন, একটা জিনিস ভুলে যাইস না। আব্বু আম্মুর ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমরা পড়াশোনা শেষ করে একটা ভালো কিছু করি। দেখ, আমি তো করতে পারলাম না, তোর তো করতে হবে। তুই স্কুল কমপ্লিট করবি, ভালো একটা ভার্সিটিতে পড়বি, আর ভার্সিটি পড়ার দায়িত্ব পুরা আমার। আর তোর কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। ভেরি গুড। মামা, কত হইছে? কত হইছে? আর তুই এটা নেই, নে, তোর হাত খরচ রাখ। আচ্ছা আপু। আর কিছু লাগলে আমাকে বলবি, হ্যাঁ? আচ্ছা। মামা, কত? ওয়েলকাম ব্যাক স্যার। থ্যাংক ইউ। আসুন। অ্যাপয়েন্টমেন্ট কি আছে? 9টা এডিটিং মিটিং, 10টা থেকে একটা ফ্যাক্টরি ভিজিট, 3টায় ফিনান্স টিম মিটিং, 4:30টায় রিসার্চ টিমের সাথে মিটিং। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু শহীদ আসার কথা, ও আসলে সরাসরি পাঠিয়ে দিবেন। ওকে। আসুন। হেই, কি খবর সুন্দরী? কেমন আছো? জি স্যার, ভালো। তোমাকে দেখতে আসলাম অফিসে, অনেকদিন দেখা হয় না তোমার সাথে। কি যে বলেন স্যার, স্যার আপনার জন্য অপেক্ষা করছি। তোমাকে আমি কয়বার নিষেধ করছি আমাকে স্যার বলবা না। কল মি শহীদ, জাস্ট শহীদ, ওকে? ওকে স্যার। আর শোনো, আমি বাইরে বের হয়ে কিন্তু তোমার সাথে কফি খেয়ে যাবো। ওকে। কি রে, কি অবস্থা? এই তো রে, কেমন আছিস? অনেকটাই ভালো, বস। দেখে তো মনে হচ্ছে না বুড়ো বয়সে ভীমরতি এখনো কমছে, মনে হচ্ছে বাড়ছে। আসলে আমারও মনে হচ্ছে মানুষের মন খুব অদ্ভুত। মানুষটাকে আমি দেখার পর থেকে আসলে বুঝতে পারছি না। গোলগাল মুখ, টানা টানা চোখ, আমাকে কোলে করে সে হাসপাতালের দিকে যাচ্ছে। আমার জন্য কত মমতা, কত উৎকণ্ঠা তার চোখে। মানুষটা মাঝে এত মায়া, তুই না দেখলেও বুঝতে পারবি না। বুঝতে পারছি। আচ্ছা, খোঁজ খবর পেলি কিছু? খোঁজ খবর পাবো না এটা কোনো কথা? আরে মানুষের ইনফরমেশন বেচাই তো আমার কোম্পানির কাজ। বল। শোন, মেয়েটার নাম হচ্ছে রিমি। ও এখানে একটা রেস্টুরেন্টে কাজ করে, একটা হোস্টেলে থাকে। ওর একটা ছোট ভাই আছে, চাচার আড়তে থেকে পড়াশোনা করে। আর মেয়েটা তো বললামই একটা হোস্টেলে থাকে, এই আর কি। আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। দেখা করবি? ভেবেচিন্তে বলতেছিস? ঠিক আছে, আমি রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলতেছি। কথা বলে আমি তোকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, না তুই চলে যাস। ওকে, তাহলে আজকে আমি উঠি। আচ্ছা শোন, বস। বল। ম্যানেজারকে বলবি রিমি যেন এই ব্যাপারে কিছু না জানান। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে, দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ম্যানেজার মাসুদ স্যার। আবির আহমেদ। স্যার আমি সব জানি, শহীদ স্যার আমাকে সব বলছে। স্যার আপনি বসুন, আমি রিমিকে ডেকে দিচ্ছি। আমি কি আপনাদের কিচেনে যেতে পারি? শিওর স্যার, চলেন এগিয়ে দিয়ে আসি। চলো স্যার। জি। চমকে দিলাম? না না, সমস্যা নেই, কিন্তু স্যার আপনি কিচেনে? সরি, আপনার ম্যানেজারের পারমিশন নিল, আপনার পারমিশন ছাড়াই চলে আসলাম।
আচ্ছা, সমস্যা নেই। কিছু বলবেন? আমরা কি বাইরে কথা বলতে পারি? জি। একটু কথা বলেছিল। আমাকে চিনতে পেরেছেন তো আপনি? জি স্যার, চিনতে পেরেছি। আপনি এখন সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ। আসলে সেদিন আপনি হেল্প না করলে কি যে হতো। ধন্যবাদ। ওয়েলকাম। আপনার সাথে কি বাইরে কোথাও এক কাপ কফি খাওয়া সম্ভব? স্যার, কোনো দরকার ছিল? না, এমনিতেই। স্যার, আসলে আমাদের তো মানে লাঞ্চ আওয়ারে অনেক প্রেশার থাকে, অনেক কাজ থাকে, আর আমি চলে গেলে আসলে ওরা সবাই বিপদে পড়ে যাবে, সো সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কবে ফ্রি থাকেন? স্যার, আমার তো কোনো ছুটি নেই। সপ্তাহে 7 দিনই কাজ করেন? জি স্যার। ও, ওকে। আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলে আপনার জন্য রবিবারের ছুটির ব্যবস্থা করি। আমরা রবিবার একসাথে লাঞ্চ করি। স্যার, আমি আপনাকে কিছু কথা বলি, কিছু মনে করবেন না। স্যার, সেদিন আমি যা করেছি আমি কিন্তু মানবিক দায়িত্ব থেকে করেছি। স্যার, আমি নার্সিংয়ের স্টুডেন্ট ছিলাম, তাই রাস্তায় এইভাবে একজনকে দেখে আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। স্যার, একটা বিষয়, আমি কিন্তু কোনো প্রতিদানের জন্য কিছু করিনি, আমি সেটা আশাও করছি না। আমার জন্য আপনার কিছু করতে হবে না। আপনি যদি কোনো কিছু করতে চান প্রতিদান হিসেবে, আপনি শরীফের জন্য, মানে শরীফ, ওই মানে যেই ছেলেটা আপনাকে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়, ওর নাম হচ্ছে শরীফ, আপনি চাইলে ওর জন্য করতে পারেন, হয়তো ওর অনেক উপকার হবে। আমি কিছু মনে করছি না, আর প্রতিদানেও কিছু দিতে চাচ্ছি না আসলে। আচ্ছা, ঠিক আছে, যদি আপনার সমস্যা থাকে তাহলে এটাও বাদ। তাহলে আমাদের রবিবার দেখা হচ্ছে না। আসলে আমি চাচ্ছিলাম যে আপনার সাথে ভীষণ কথা বলতে, তাহলে হয়তো আমার ভালো লাগতো। স্যার, আপনার যদি অন্য কোনো কথা থাকে, ম্যানেজারের সাথে কথা বলে একটা টাইম ম্যানেজ করছি। থ্যাংক ইউ। আসি স্যার। কি কাজ করো? অনেক অর্ডার, কাজ করো। এক পলকে দেখে তোমাতে হারিয়েছি আমি, সারাক্ষণ সারা বেলা ভাবনাতে তুমি, এক পলকে দেখে তোমাতে হারিয়েছি আমি, সারাক্ষণ সারা বেলা ভাবনাতে তুমি, কখন এসেছো এ হৃদয়ে তা
বুঝতে পারিনি এক পলকে দেখে তোমাতে হারিয়েছি আমি চুপি চুপি এসে তুমি ধরা দিয়েছো এ মনেতে এসে ঘর বেঁধেছো আনমনে অনুভবে আছো তুমি তোমার প্রেমে দিশে হারায় আজ আমি এসেছো স্যার আপনি আমি আবির আহমেদ, আপনি আমাকে আবির বলে রাখতে পারেন। স্যার আমি আপনাকে আবির। হ্যাঁ, আপনি আমাকে আবির বলে ডাকবেন। জি স্যার, আবির। চুপি চুপি এসে তুমি ধরা দিয়েছো এ মনেতে এসে ঘর বেঁধেছো আনমনে অনুভবে আছো তুমি তোমার প্রেমে দিশে হারায় আজ আমি এসেছো এ হৃদয়ে তা বুঝতে পারিনি এক পলকে দেখে তোমাতে হারিয়েছি আমি সারাক্ষণ সারা বেলা ভাবনাতে তুমি কখন এসেছো আসি তাহলে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বুঝতে পারিনি আপনাকেও। পলকে দেখে তোমাতে হারিয়েছি আমি আপু তুমি কিন্তু ওই দিনের ঘটনা পুরোপুরি চেপে গেল। চেপে গেছি মানে? গেছি, খাওয়া দাওয়া করলাম, বিকালে একটু ঘুরলাম, দেন শেষ। তোমরা দুইজনই শুধু? জি, আমরা দুইজনই শুধু। আপু ওই ভাইয়া যে তোমার প্রেমে পড়ে গেছে এটা কি তুমি এখনো বুঝতেছো না? শালা মাইর খাবি একদম। কি বলিস এগুলা? প্রেমে পড়ে গেছে এরকম কিছু না। আর সবচেয়ে বড় কথা, তারপর তো আমার কোনো কথাই হয় নাই, কোন যোগাযোগ নাই তো। মানে এক সপ্তাহ পার হয়ে গেছে আর তুমি এত স্বাভাবিকভাবে বলতেছো, মানে তোমার খারাপ লাগতেছে না? আচ্ছা, তো একজনের সাথে আমি দাওয়াত খেলাম আর তার জন্য আমার কষ্ট হবে। শালা এখন অনেক কাজ, যা, ফালতু কথা বলবি না, যা। আপু তুমি কিন্তু একদমই রোমান্টিক না। মানে তোমার জায়গায় আমি হলে আমি তো মনে হয় কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যেতাম। আর যদি সারাদিন থাকতাম তাহলে তো মনে হয় পাগল হয়ে রাস্তায় দৌড়াতাম। তাই লাঞ্চ আওয়ার, অনেক কাজের প্রেশার, যাও।
আপু এত শত বুঝি না, মিষ্টি কিন্তু আমাদের খাওয়াতেই হবে। ভাই প্লিজ চুপ থাক সবাই, কাজ 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 কমপ্লিট করো তাড়াতাড়ি। না, মিষ্টি কিন্তু খাবোই আমরা। ইগল সুপার অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার বাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। শুনুন, আপনি এখানে? এটা আপনার জন্য। আমার জন্য? আজ অফিসে লেট হয়ে গেল, বাসায় ফিরছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা। বাসায় ফিরছেন? হ্যাঁ বাসায় যাচ্ছি। চলুন আপনাকে পৌঁছে দিই। না না আমি যেতে পারবো। আরে আসুন না, আমি তো ওদিকেই যাচ্ছি। প্লিজ আসুন তো। আমি কিন্তু যেতে পারবো। আসুন প্লিজ। মা, খাবার কেমন লাগছে? বেশ ভালো। ইদানিং যে সমস্ত রেস্টুরেন্টে খাচ্ছি না, তাদের মধ্যে সবচেয়ে ভালো। কুক মেয়েটার সাথে তোমাকে পরিচয় করে দিব। ওর নাম রিমি। কুক মেয়েটাকে তুই চিনিস কি করে? ও আর একটা ছেলে মিলেই তো আমাকে হাসপাতালে নিয়ে গেল। ও, তাহলে ওকে ডাক। ওকে তো আমার থ্যাঙ্কস বলা উচিত, তাই না? আচ্ছা, তুই কি ওকে কিছু টাকা পয়সা দিয়েছিস? মানে কুকের চাকরি করে তো, বেতন তো নিশ্চয় বেশি পায় না। মা, কেউ কি টাকা পয়সার জন্য কাউকে হেল্প করে? আচ্ছা যাই হোক, আমি ওকে নিয়ে আসি। আচ্ছা শোন, একটু তাড়াতাড়ি বলিস, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি যা করছেন মানে বুঝে করছেন? সরি। না মানে বলছিলাম যে আমরা তো কিচেনের মানুষ, আমাদের রেস্টুরেন্টের ভিতরে যাওয়া, এভাবে কারোর সাথে কথা বলা, এগুলো আসলে নিয়মের মধ্যে নেই, মানে নিষেধ আছে। কে নিষেধ করেছে? এটা নিয়ম। একদিন নিয়ম ভাঙা যায়। না আমি আসলে বলছিলাম যে মানে এইভাবে এই পোশাকে কারোর সাথে দেখা করা, মানে বুঝতেই তো পারছেন। ইটস ওকে, ইউ লুক গুড। মা অপেক্ষা করছেন, মা তোমাকে ধন্যবাদ জানাতে চাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে, আসছি। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বসো। জি, আপনি বসুন। মা রিমি, আমার মা। জি, বসো। আসলে তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ঠিক বুঝতে পারছি না। তুমি সেদিন না থাকলে আবিরের যে কি অবস্থা হতো আমি জানি না। ইয়ে, তুমি কোথায় থাকো মা? ম্যাম কাছে। বাবা মার সাথে? না ম্যাম, আমার আমার বাবা মা নেই, আমি এখানে একা হোস্টেলে থাকি। আর আমার একটা ছোট ভাই আছে, ও আমার চাচার সাথে থাকে। ও, আই এম সরি। ইটস ওকে। ইয়ে মা, তোমার রান্না কিন্তু খুব ভালো, খুব চমৎকার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে আবির, আগামী মাসে তো তোর বিয়ে, আর ওর রান্না খেয়ে আমি যা বুঝলাম আমাদের বাড়িতে বাইরের কত গেস্ট আসবে, বিদেশি গেস্ট আসবে। সো ওর রান্নাটা যদি মানে আমাদের বাড়ির সব আত্মীয় স্বজনকে খাওয়ানো যেত। আমাদের অবশ্য অনেক বাবুর্চি আছে, তুমি স্রেফ একটু দেখিয়ে দিলে আর কি। আর মানে আমার মনে হয় তুমি এই কাজটা করলে আমি খুব খুশি হব। আমার তো মেয়ে নেই। আগামী মাসে স্যারের বিয়ে? হ্যাঁ, কেন আবির তোমাকে বলেনি? আমি তো কার্ডও ছাপাতে দিয়েছি, সম্ভবত কার্ডটা হাতে পেলে আবির তোমাকে দিত। তুমি তাহলে মা আগামী মাসের 6 তারিখে ওর বিয়ে, তুমি 5 দিনের ছুটি নিয়ে নাও এই রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, আর তখন তুমি আমার বাড়িতেই থাকবে। ম্যাম আসলে এই রেস্টুরেন্টের পুরো কিচেনের দায়িত্বটা আসলে আমার। আমি চাইলেও আসলে ছুটি নিতে পারবো না, সবাই অনেক বিপদে পড়ে যাবে ম্যাম। আবির, তুই ওদের ম্যানেজারের সাথে কথা বল না, আর বলিস যে এটা হচ্ছে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, আমার কিন্তু রিমিকে লাগবেই। রিমি, তুমি তৈরি হয়ে নাও। জি, আমি চেষ্টা করছি ম্যাম, অবশ্যই চেষ্টা করছি। তোমাকে কিন্তু একটা স্মার্ট অ্যামাউন্ট দেব আমি, যদিও এই সমস্ত ঋণ তো টাকা দিয়ে শোধ হয় না। আবির, ওকে কিছু অ্যাডভান্স করে দিস। হ্যাঁ, তাহলে আজকে বরং আমরা উঠি, আমার আসলে একটা কাজ আছে। জি ম্যাম। আবির চল।
আপু তুমি কি 5 দিনের ছুটি নিছো? একটা বাবুর্চির জব পেয়েছি, একটা বাসায় বিয়ের গেস্টদের রান্না করতে হবে। বাহ, ভালো জব। ভালো তো। তা কোথায় পেলে জবটা? আবির স্যারের মা দিছে। তা বিয়েটা কার? আবির স্যারের। আবির স্যারের বিয়ে? মানে আবির স্যারের বিয়ে তুমি যাচ্ছ ওই বাড়িতে রান্না করতে? কেন যাবো না? এটা তো আমার কাজ। আবির স্যারের বিয়ে আমি রান্না করব, রেস্টুরেন্টে মানুষদেরকে রান্না করে খাওয়াই, সেখানে বিয়েতে মানুষকে রান্না করে খাওয়াবো। তোরা না কল্পনায় বসবাস করিস, কিন্তু ছোটবেলা থেকে আমি বাস্তবতা দেখে বড় হয়েছি। আমার এসব কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আমার সব খারাপও লাগে না। কোথায় আবির স্যার আর কোথায় আমি? তার বাসায় আমি একটা কর্মচারীর জব পাবো, এতে আমি অনেক খুশি। অবশ্যই আমি অনেক খুশি। আমার দিকে দেখো, সত্যি করে বলো তো, তুমি কি আবির ভাইয়ের চোখে ভালোবাসা দেখোনি? অর্ডার আছে অনেক, তাড়াতাড়ি কাজ কাজ কর। দেখি আবির, সমস্যাটা কোথায় হচ্ছে? মানে তুই এমন মুখ গোমরা করে কেন বসে আছিস? হলুদের প্রোগ্রাম হয়ে গেছে, কালকে তোর বিয়ে, সবাই কিন্তু বিষয়টা দেখতেছে। আমি রিমিকে ভালোবাসি। বিয়ে করলে তো রিমিকেই করা উচিত, তাই না? আমি কখনো রিমিকে হারাতে চাইনি। আবির, আমি তোর অফিসের রিয়া মেয়েটাকে খুব পছন্দ করি। এখন আমি যদি চাই ওর সাথে আমি সংসার করব, এটা কি কখনো পসিবল? আমার ফ্যামিলি বা আমার স্টেটাস সাথে কি এটা কখনো যায়? বা এজ এ ফ্রেন্ড হিসেবে তুই কি এটা মেনে নিবি? নো, রাইট? তোর ব্যাপারটাও না একদম সেম। তোর সাথে ওই মেয়ের স্ট্যাটাস একদমই যায় না, এটা তোর বোঝা উচিত। আমি তোকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি বুঝতে পারি, কিন্তু আমার মনকে তো বোঝাতে পারি না, তাই না? আমি একটু সময় চেয়েছিলাম। মাকে আমি বারবার বলেছি যে একটু সময় নিই, তো মা নিল না। আন্টি ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পেরেছে, আর সেটা তোর এই চেহারাটা দেখলেই বোঝা যায়। তোর কি মনে হয় আন্টি ওকে রান্না বান্নার দায়িত্ব এমনিতেই দিছে খাল কেটে কুমির আনার জন্য? একদমই না। আন্টি তোকে বুঝাই দিছে যে ওই মেয়ের সাথে তোর আগানো উচিত না, এটা তোর বোঝা উচিত। ও ইচ্ছে করে আসেনি। ইচ্ছে করে আসেনি? এতগুলো টাকা ইচ্ছে করে আসেনি? শহীদ, রিমি সবার মতো না, ও একটু আলাদা। আর টাকা একটা সংখ্যা, এটার পিছনে আমরা ছুটি, আবার সবাই ছুটে না। মানুষ রক্ত মাংসে মানুষ, মানুষের আবেগ অনুভূতিটাকে একটু মূল্য দিতে শিখ। মানুষের আত্মসম্মান বলে একটা কথা থাকে, মানুষের আত্মসম্মানকে আর টাকাকে এক মাপে মাপবি না, এটা ভুল। যা তুই যা, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, থাক।
নিজেকে একটু শক্ত কর। আর হ্যাঁ, এই বিয়েটা তোর জন্য কতটা ইম্পর্টেন্ট, তোর কোম্পানির জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা আমার থেকে তুই খুব ভালো করেই জানিস। এত বড় প্রতিষ্ঠিত পারিবারিক একটা কোম্পানিকে দেউলিয়া হতে দিস না। নিজেকে বাস্তবতার কাছে আত্মসমর্পণ করে দে, এটাই তোর জন্য ভালো হবে। প্লিজ তুই যা। ইগল সুপার অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার বাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। আবিরের বিয়েটা হয়ে যায়, এরপর লম্বা একটা সময় কেটে গেছে। রিমি এখন নিজেই নারী উদ্যোক্তা। ও পার্টনারশিপে ছোট একটা রেস্টুরেন্ট শুরু করেছে। হোক ছোট, তাও নিজের তো। ওর স্বপ্নটা সত্যি হয়ে এসেছে। আসলে সময় আস্তে আস্তে সবকিছু ঠিক করে দেয়। ও এখন শক্তিশালী, স্বাবলম্বী একজন নারী। জীবন সংগ্রামটা সহজ হয়ে এলেও দায়িত্বটা বেশ বেড়েছে। রিমি এখন ভালো আছে। আবিরের ব্যবসাটাও ঘুরে দাঁড়িয়েছে। ও নিজেও বেশ ভালো আছে। তারপরও ক্লান্ত সন্ধ্যাগুলোতে ও মাঝে মাঝে থমকে দাঁড়ায়। সব সফলতা আর পূর্ণতার মাঝেও কি যেন এক শূন্যতা। হয়তো সেই অপূর্ণ ভালোবাসাটাই রেখে গেছে তার চাপা কষ্টগুলোকে। হাজারো দায়িত্ব, ব্যস্ততা আর সীমাহীন সময়ের স্রোতে ভাসতে ভাসতে সেই বুক চাপা কষ্টই মাঝে মাঝে ফিরে আসে সুন্দর কিছু স্মৃতিকে সাথে নিয়ে।